সোনামুড়ায় আবারও রাস্তা অবরোধ, উন্নয়নের দাবির মাঝে ভাঙা রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন মানুষ। বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রশ্ন। উন্নয়নের একের পর এক দাবি ও প্রচারের মাঝে ফের রাস্তায় বাস্তব চিত্র সামনে এলো সোনামুড়ায়। সোনামুড়া নগর পঞ্চায়েতের ঠাকুরমুড়া ৩ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে এলাকাবাসী প্রায় 2 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বর্ষাকালে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে ওঠে, অথচ বছরের পর বছর ধরে তাদের দুর্ভাগ্য অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধি শাহজাহান মিয়া দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তবে এলাকাবাসীর একাংশের প্রশ্ন, শুধুমাত্র আশ্বাসই কতদিন চলবে, স্থায়ী সমাধান কবে মিলবে? এদিকে বিরোধীদের দাবি, এই ঘটনা রাজ্যের উন্নয়নকে দাবি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। রাজ্যের অভিযোগে গত 10 বছর ধরে বিজেপির সরকার রাস্তাঘাটের উন্নয়নের বড় বড় দাবি করলেও বাস্তবে বহু এলাকায় মানুষ এখনো মৌলিক পরিকাঠামোর অভাবে ভুগছেন। সোনামুড়া বারবার রাস্তা অবরোধের ঘটনা সেই ব্যর্থতার প্রতিফলক হিসেবে দাবি করছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। সমস্যা আমরা রাস্তার সমস্যা, বৃষ্টি হলে আমরা বাড়ি ঘরে জল ঢুকে, এই যে ওয়ানজিসির গাড়িটি যায়, এই ওয়ানজিসির গাড়িটি গিয়ে আমরা বাড়ি ঘর গিয়া জল টল হয়ে যায়, বিল্ডিং টিল্ডিং সব নষ্ট হয়। সাইডে একটা বিল্ডিং হয়েছে, এই বিল্ডিংয়ের মাটি এসে ফিজের রাস্তা পইরা পোলা পায়, স্কুলে যাইতে পারে না, এই গাঁও ঘরে উঠে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এই ব্যাপারে আমরা রাস্তা কীভাবে হইব, এটা আমরা সবার কাছে, সরকারের কাছে আমরা আবেদন করি। এটা ঠাকুরমুড়া দোয়ান চমুনি, একটু 3 নম্বর ওয়ার্ড, নগর পঞ্চায়েত। আজকে আমরা রাস্তা অবরোধ করছি। দোকান চমুনি, পুরানো চমুনি, কিন্তু মেন হচ্ছে এটার যে ইয়াটা, যে মেন ডেন্ডার কোনো ব্যবস্থা ছিল না। এখন যে মানে আমরা যে কালীবাজার থেকে শুরু করে হাসপাতাল রোডের চমুনির রাউন্ডা থেকে শুরু করে এই যে রোডটা, এই রোডটার কাজ, এই রোডটা অনেক বড় কাজ। সেম রোড, মেন রোডটা যেটা সোনামুড়া থেকে আগরতলা যে রোড, সেম এই রোডের মতন কাজ এটা। তো কিন্তু এখন তাদের যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর ওই বৃষ্টি বর্ষার জন্য তারা লেট, কিন্তু তার মালপত্র সব রেডি। কিছুদিন আগে আমরা দেখছি তার কন্ট্রাক্টর সহ পুরো স্টাফ সহ আয়া এটা ভিজিট করে গেছে। তো তারা বক্তব্য কদিন পরে স্টার্ট। কিন্তু আমি একটাই কথা বললাম, কালকা থেকেই আমার যে ডেন্ডা, এই যে অঙ্গনওয়াড়ি স্কুলের সামনে যে জল জমে, সেটার কারণ হচ্ছে এন একটা, আমরা সবাই জানি অনেক দিনের স্বপ্ন ছিল সোনামুড়াবাসীর, যেটা পশু হাসপাতাল। আমাদের পশু হাসপাতাল ছিল না, সেটা তৈরি হয়েছে, সেই জন্য জলটা এই জায়গায় জমাট। তো এটা কালকে আমাদের নগর থেকে ড্রেন দেওয়া হয়েছে, কালকে থেকে সেটার কাজ শুরু হবে। কালকে থেকে শুরু হবে, জল এই অঙ্গনওয়াড়ির সামনে যে জলটা জমছে, সেটা কালকে সেটার সমস্যার সমাধান হবে। আর এই রুটটা কিছুদিন লাগবে। আর ব্রিজের সামনে যে গর্ত, এলাকাবাসীর ডিমান্ড ছিল, সামনে ব্রিজের যে সামনে যে একটা ব্রিজের সামনে এটা অনেকটা বৃষ্টির জন্য ভাঙলো, সেটাও কালকে আমরা কাজ শুরু করে দেবো। কালকের মধ্যে আশা করি যে সমস্যা, এই দুইটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যে মেইন রোড কালীবাড়ি থেকে হাসপাতাল রোডের যে সময় যে মেইন রোডটা, এটার জন্য অন্তত এই মাসটা টাইম লাগবে।